সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে আমি আমার বইটির কথা বলছি। মা সকলের মা শ্রীমা সারদা দেবী জীবনের কয়েকটি ঘটনা। 1278 সালের চৈত্র মাস এক পর্ব উপলক্ষে জয়রামবাটি অঞ্চলের কিছু রমণী দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন। শ্রীমায়েরও ইচ্ছা হলো যে তিনি তাদের সঙ্গে যান। লজ্জাশীলা কন্যা পিতাকে মনের কথা বলতে পারেন না। অবশেষে একটি মেয়ে রামচন্দ্র মুখোপাধ্যায়কে শ্রীমায়ের মনের কথাটি জানালেন। পুত্রীর মনের কষ্ট ও ইচ্ছার কথা পিতা বুঝলেন। এক শুভ মুহূর্তে তিনিও সারদা রওনা হলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। বড় দীর্ঘ পথ তারকেশ্বর হয়ে কলকাতার দিকে আসছেন তারা। প্রথম 2-3 দিন বেশ কেটে গেল। তারপর থেকে শ্রীমা প্রবল জ্বরে আক্রান্ত হলেন। পিতা পুত্রী আশ্রয় নিলেন একটি চটিতে। রাত্রিবেলা শ্রীমা যখন জ্বরে একেবারে বেহুঁশ, তখন দেখলেন তার পাশে একটি অজানা মেয়ে এসে বসল। মেয়েটির গায়ের রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেননি। মেয়েটি বসে শ্রীমায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এত নরম ও ঠান্ডা সেই হাত যে গায়ের জ্বালা যেন তখনই জুড়িয়ে গেল। শ্রীমা জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি উত্তর দিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। এ কথা শুনে শ্রীমা অবাক হয়ে গেলেন। বললেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব, তাকে একটু ঠাকুরকে দেখবো, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তাকে সেখানে আটকে রেখেছি। শ্রীমা বললেন, বটে, তুমি আমাদেরকে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছো। এইরকম কথাবার্তার পর শ্রীমা ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দেখা গেল শ্রীমায়ের জ্বর সেরে গেছে। আবার তারা পথ চলতে শুরু করলেন। সুদীর্ঘ ভ্রমণের শেষ অতিক্রম করতে হলো নৌকায়। দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটে নৌকা যখন রাখলো তখন রাত 9টা। গঙ্গার ঘাট থেকে শ্রীমা শুনতে পেলেন শ্রীরামকৃষ্ণের ভাই কণ্ঠস্বর, ও হিদে, বারবেলা নেই তোরে? প্রথমবার আসতে তাঁর সেই প্রথম কথাগুলোর মধ্যে এমন একটা প্রাণ ঢালা ভালোবাসা ছিল যে তার টানে শ্রীমা সব সংকোচ ভুলে গিয়ে সোজা শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে উঠলেন। শ্রীমাকে দেখেই তিনি বললেন, তুমি এসেছো, বেশ করেছো। শ্রীমা দেখলেন যাকে লোকে পাগল বলে তিনি সম্পূর্ণ সুস্থ। স্ত্রীকে ভুলে যাওয়া দূরের কথা, তিনি যেন এখনো আরো বেশি কৃপাপূর্ণ। শ্রীমাকে অসুস্থ দেখে অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করলেন শ্রীরামকৃষ্ণ। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন শ্রীমা। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে গৃহকর্ম, আত্মীয় স্বজনদের প্রতি ব্যবহার, সাংসারিক শিক্ষা যেমন দিতেন তেমনি দিতেন ভজন, কীর্তন, ধ্যান, সমাধি, ব্রহ্মজ্ঞান বিষয়ে নানা উপদেশ। শ্রীমাকে তিনি বলতেন, চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই, আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনিই তাকে দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখতে পাবে, দেখা পাবে।